আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসের ধারাবাহিকতায় তো আমরা আজকে সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিট কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি অথবা সুবিধা অসুবিধা কি, এগুলো সম্পর্কে আমাদের স্টুডেন্টদেরকে অবগত করতেছি। তো আমরা একটু দেখব যে স্টুডেন্টরা কি বুঝলো আমাদের আজকে ক্লাস থেকে, থিওরি ক্লাস থেকে কি বুঝলো, প্র্যাকটিক্যালকে আমাদেরকে বুঝিয়ে দেবে। তো আমরা একটা স্টুডেন্টকে এখন জিজ্ঞাসা করব যে সিরিজ সার্কিট কাকে বলে। যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটিমাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিটে সুবিধা হচ্ছে সিরিজ সার্কিটে কম যন্ত্রাংশ লাগে, মানে সুইচ কম লাগে, তারপর হচ্ছে কেবলও কম লাগে। আর সিরিজ সার্কিটের প্রধান অসুবিধা হচ্ছে এটা বাণিজ্যিক বা ব্যবহারের উপযোগী না। এটা দিয়ে হচ্ছে আপনি চাইলেই বিভিন্ন ধরনের। ওকে, আমি একটু ওকে থেমে দিচ্ছি, একটা কোশ্চেন এসে গেছে। তো প্রশ্ন আসে, সিরিজ সার্কিট কোথায় ব্যবহার করা হয়? সিরিজ সার্কিট মূলত টেস্টিং ল্যাবগুলোতে ইউজ করা হয়, আর যেখানে হচ্ছে টেস্টিং ল্যাবগুলোতে আর একটা ব্যবহার তোমার করা কাছে হয়। প্রশ্ন হচ্ছে যে সিরিজ সার্কিট কেন আমরা বাসা বাড়িতে ব্যবহার করি না? সিরিজ সার্কিট বাসাবাড়িতে ব্যবহার করি না, কারণ এটাতে একটি সুইচ বা একটি কন্ট্রোলিং ডিভাইস থেকেই সবগুলো বাতি নিয়ন্ত্রণ করা হয় এবং এখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়, যার কারণে হচ্ছে সিরিজ সার্কিট আমরা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবো না। সে একটা সুন্দর কোশ্চেনে অ্যান্সার করেছে যে সিরিজ সার্কিটের যেহেতু লোড অনুযায়ী ভোল্টেজটা ভাগ হয়ে যায়, এই জন্য লোডগুলো ঠিক মতো জ্বলতে পারে না ভোল্টেজ কম পাওয়ার কারণে। প্র্যাকটিক্যালে তার কাছ থেকে দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজিটাল অ্যাভোমিটার আছে, অ্যানালগ অ্যাভোমিটার আছে, ক্লাম মিটার আছে এবং কারেন্ট। আমরা জানি সিরিজ সাইডে কারেন্ট সমান থাকে, যত বেশি লোডই হোক না কেন, যত পাওয়ারের লোডই হোক না কেন, কারেন্ট কি থাকে? সমান থাকে। তো সেটাই। তোমার নাম কি বাবা? সাজিদুল ইসলাম। সাজিদুল খুব ভালো ছেলে। তো আপনাদেরকে দেখাবে যে সিরিজ সার্কিট, এখানে একটা ওয়ারিং করছে সে। তো দেখাবে যে সিরিজ সার্কিটের ভোল্টেজ মেপে দেখাবে যে ভোল্টেজ আসলে লোড অনুযায়ী ভাগ হয়ে যায় কিনা। এখানে ও হচ্ছে তিনটা বাতি দিছে, একটা 60 ওয়াট, 100 ওয়াট এবং 200 ওয়াট। তো এখন এই লোডের আড়াআড়িতে কত ভোল্টেজ পাবে, এই লোডের আড়াআড়িতে কত ভোল্টেজ, এই লোডের আড়াআড়িতে কত ভোল্টেজ, সে হচ্ছে অ্যানালগ বা ডিজিটাল মিটার আপনাদেরকে বুঝিয়ে দেবে। আমরা হচ্ছে প্রথমে ডিজিটাল মিটার দিয়ে সিরিজ সার্কিটের কোন লোডে কত ভোল্টেজ আছে এবং সেটা কি ভাগ হয়ে যাচ্ছে কিনা সেটা হচ্ছে আমরা দেখব। তো আমরা আমাদের সার্কিটকে প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন অন করে দিলাম। তো দেখা যাচ্ছে যে এখানে যে 60 ওয়াটের ভাল্বটা আছে এটা সম্পূর্ণই জ্বলছে, 100 ওয়াটের ভাল্বটা কিছুটা জ্বলছে এবং 200 ওয়াটের ভাল্বটা জ্বলছে না। এটা কেন জ্বলছে না সেটা আমরা এখন চেক করে দেখাবো। তো আমাদের এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। তো আমরা মাল্টিমিটারকে ভোল্টেজে সেট করলাম। তারপর হচ্ছে সিলেক্টর সুইচ দিয়ে আমরা এটাকে এসি কানেকশনে নিয়ে আসলাম। এখানে এসি সিম্বল দেখা যাচ্ছে। তো আমরা আমাদের লাইনের কত ভোল্টেজ আছে সেটা দেখার জন্য আমরা আমাদের মাল্টিপ্লাগ থেকে যে কোনো একটা, এখানে 226.9 ভোল্টেজ বর্তমানে এই লাইনে আছে। জি, আমরা হচ্ছে আমাদের যে সার্কিটে লাইন আসছে আমরা এইখানে দেখতে চাচ্ছিলাম আসলে কত ভোল্টেজ আছে। এখানে আমাদের দেখা যাচ্ছে 226.6। তো আমরা এখন আমাদের বাদবাকি ভোল্টেজগুলো মাপবো, প্রতিটা লোডে কি পরিমাণ ভোল্টেজ আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম 60 ওয়াটের যে ভাল্বটা ছিল, তো আমরা এই বাতির এগেনস্টে কত ভোল্টেজ আসছে সেটা দেখব। সেক্ষেত্রে আমরা একটা মাথায় হচ্ছে একটা পজিটিভ প্রপটা দিলাম এবং কমন প্রপটা হচ্ছে অন্য মাথায় দিলাম। 144.6 ভোল্টেজ আসছে, যেখানে আমাদের মেইন লাইনে 226 ভোল্টেজ ছিল। এরপরে আমরা 100 ওয়াটের ভাল্বের ভোল্টেজটা দেখব। সেক্ষেত্রে এর দুই প্রান্তে আমরা মাল্টিমিটারের নব দুটো দিলে দেখা যাচ্ছে এখানে 70 ভোল্টেজ আসে, মাত্র 70 ভোল্টেজ। এরপরে আমরা 200 ওয়াট টার্মিনাল মেপে দেখব এখানে কত ভোল্টেজ আসছে। তো আমরা টার্মিনালের দুই মাথায় আমাদের মাল্টিমিটারের দুইটা নব সেট করলে দেখা যাচ্ছে 11.13 ভোল্টেজ আসছে। তো আমরা যেটা দেখলাম এই সার্কিটে পর্যায়ক্রমে ভোল্টেজটা ভাগ হয়ে আসছে। সেক্ষেত্রে হচ্ছে যেখানে লোড কম সেটা হচ্ছে বেশি ভোল্টেজ পাচ্ছে এবং যাদের লোড বেশি সে কম ভোল্টেজ পাচ্ছে।
ওকে, আমরা সুন্দরভাবে ডিজিটাল অ্যাভোমিটারের মাধ্যমে সিরিজ সার্কিটের লোড অনুযায়ী যে ভোল্টেজটা ভাগ হয়ে যায় সে সুন্দরভাবে উপস্থাপন করলো আমাদের মাঝে। এখন আমরা যে কারেন্ট সমান থাকে, তো কারেন্ট প্রতিটা লোডে যে কারেন্ট যেহেতু সমান থাকে, আমাদের লোড যত বড়ই হোক না কেন প্রতিটা লোডে কারেন্ট কি থাকে, সমান থাকে। যেহেতু এই অ্যাভোমিটারের মাধ্যমে আমরা কারেন্ট পরিমাপ করতে পারবো না, এখানে হচ্ছে মিলি এম্পিয়ার আছে, তো আমাদের সাধারণত এম্পিয়ার মাপবো এখানে। এই জন্য আমরা এখানে একটা ক্লিপ অন মিটারের সহায়তা নেব। তো ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা এই সার্কিটের কারেন্ট কত কারেন্ট যেহেতু সমান কিনা দেখবো এখন। জি, আমরা এখন সার্কিটের কারেন্ট পরিমাপ করব। সেক্ষেত্রে ক্লিপ অন মিটারের নবকে আমরা হচ্ছে অ্যাম্পিয়ারে সেট করে দিব। আমরা কেন ক্লিপ অন মিটার ইউজ করছি, কারণ হচ্ছে আমরা কেবলটা না কেটে আমি এটার অ্যাম্পিয়ারটা নির্ণয় করতে চাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমরা ক্লিপ অন মিটারটা ইউজ করছি। এখন আমরা হচ্ছে ক্লিপ অন মিটারের টার্মিনালটা সেট করব। এটা আমাদের এখানে খুব একটা বেশি অ্যাম্পিয়ার যাচ্ছে না, সেজন্য আমরা হচ্ছে 2 এবং 2/20 আর কি 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ মান দেখাবে সেই টার্মিনালটা সেট করেছি। এখন আমাদের সাপ্লাই পাওয়ারে দেখা যাচ্ছে পয়েন্ট 1.188 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর সাইড ওয়ার্ডের ভালভের এখানের টার্মিনালের কারেন্ট মাপবো, সে দেখা যাচ্ছে 0.194। এরপরে 100 ওয়ার্ডের শুরুর কারেন্টটা মাপবো, এখানেও দেখা যাচ্ছে 0.193। এরপরে 200 ওয়ার্ড ভালভের কারেন্ট মাপবো, সেখানেও দেখা যাচ্ছে 0.193। এবং নিউট্রালের কারেন্টটাও মাপবো, সেখানেও আমরা ওই সেম 0.188 দেখা যাচ্ছে। এখানে কিছু ভেরিয়েশন আছে, যেটা হচ্ছে কেবল কানেকশন বা লোডের জন্য থাকে, কিন্তু আমরা এখানে মোটামুটি সবগুলোই সমান পেয়েছি। ওকে, অনেক ধন্যবাদ। তো এখান থেকে আমরা দেখলাম যে লোড 200 ওয়াট, 100 ওয়াট, 60 ওয়াট যেটাই হোক না কেন সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে নিউট্রাল তার এবং ফেজ তার দিয়ে। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি, সিরিজ সার্কিটের সুবিধা কি, অসুবিধাগুলো কি। নেক্সট ক্লাসে আমরা প্যারালাল সার্কিটের লাইভ ক্লাস নিয়ে এইভাবে আপনাদেরকে চেক করে দেখাবো। সবাই ভালো থাকবে।